আর এই মুহূর্তে একটা ব্রেকিং আপনাদেরকে দিয়ে রাখি, অর্থাৎ পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা, নাকতলাতে ইডির আধিকারিকরা তারা গিয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে জানাই, প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, আর এই শিক্ষক নিয়োগে দুর্নীতিতেই সকালবেলায় ইডির আধিকারিকরা তারা অভিযানে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে জেলে রয়েছেন, সেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা রয়েছেন। তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানো এই মুহূর্তে সেখানে কি চলছে, কতজন আধিকারিক তারা গিয়েছেন সেখানে তল্লাশিতে এবং তাদের হাতে কোনো নথি রয়েছে কিনা। তুলিকা, দেখো এই মুহূর্তে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকের যে বাড়ি রয়েছে, আমার ভিডিওর জন্য সেই ছবিটা দেখাচ্ছে, এই মুহূর্তে সেই বাড়িতে প্রবেশ করেছেন যারা ইডির আধিকারিকরা রয়েছেন তারা। এবং মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তে ইতিমধ্যে আবারও তারা তদন্ত শুরু করেছেন এবং তারা এই মুহূর্তে রয়েছেন সেই বাড়িতে, তুমি দেখতে পাচ্ছ। এবং রাজীব দে, সূত্রবার আমরা জানতে পাচ্ছি এই বাড়িতেই থাকেন রাজীব দে এবং তার ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসার এই যে অফিস তুমি দেখতে পাচ্ছ। এবং এখানেই আজকে সকালবেলাতেই কিন্তু যারা ইডির অফিসাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে হানা দিয়েছেন। এবং আমি একটুখানি এই দিকে ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ একাধারে বাড়ির একেবারে বাইরে কিন্তু রয়েছে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, অর্থাৎ বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই রাজীব দে, তিনি একাধারে প্রমোটার এবং তাঁরই বাড়িতে আজকে হানা দিয়েছেন। সুতরাং এই প্রাথমিক শিক্ষক নিয়োগেতে এর সঙ্গে, অর্থাৎ এই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির উল্টো দিকে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে যে রাজীব দে থাকেন, এই প্রাথমিক শিক্ষক নিয়োগের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন। এবং আমি আরেকটুখানি দেখানোর চেষ্টা করব, পার্থকে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে একটুখানি সেই ছবিটা দেখানোর কথা। তুমি দেখতে পাচ্ছ গোটা বাড়ি কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন জওয়ানরা তারা কিন্তু ইতিমধ্যে ঘিরে ফেলেছেন এবং ভিতরে এই গেট দিয়েই কিন্তু কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগেই তনয়া প্রবেশ করেছেন, যারা যারা ইডির আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন, ঠিক এই গেট দিয়েই কিন্তু তারা প্রবেশ করেছেন। এবং আমি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করবো তনয়া, যেহেতু এই বাড়িটি তুমি দেখতে পাচ্ছ একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টো দিকের যে বাড়ি, নাকতলে এই মুহূর্তে আমরা রয়েছি। এবং ঠিক এই বাড়ির উল্টো দিকে আরও একটি যে জায়গা আছে তুমি দেখতে পাচ্ছ, সেই ছবিটা আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, যেখানে দাঁড়িয়ে ঠিক 2022 সালে যেরকম তুমি দেখতে পাচ্ছ ঠিক এই জায়গা একেবারে আমি একটুখানি ছবিটা বোঝানোর চেষ্টা করব রিপাবলিক বাংলার দর্শকদের জন্য। তুমি দেখতে পাচ্ছ ঠিক এই জায়গা, এই বাড়ি তুমি দেখতে পাচ্ছ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। এবং সেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির গলি যেটা রয়েছে, এই গলির উল্টো দিকের যে বাড়ি সেই বাড়িতেই কিন্তু হানা দিয়েছে, অর্থাৎ 1/83 নাকতলা যে বাড়ি রয়েছে সেই বাড়িতে হানা দিয়েছেন রাজীব দের বাড়িতে হানা দিয়েছেন, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ যে প্রমোটার রয়েছে রাজীব দে, তার বাড়িতে ইতিমধ্যে হানা দিয়েছেন। আমি একটুখানি সেই ছবিটা একটুখানি আরও একবার দেখানোর কথা বলবো, কারণ রিপাবলিক বাংলার দর্শকদেরকে এটা দেখানো আমরা দায়বদ্ধ তাদের কাছে, এবং আমরা সেই ছবিটা আরও একবার দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ একাধারে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে 2022 সালে আমরা যেরকম দেখেছিলাম যে তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন, 7 সকালবেলায় কাকবোর্ডে বলা যেতে পারে হানা দিয়েছিলেন। এবং আজকেও দুটো টিম তনয়া, দুটো টিম বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসেছেন, অর্থাৎ দুটো টিম আলাদাভাবে বেরিয়েছে এবং তারা কিন্তু ঠিক এই বাড়িতে, অর্থাৎ প্রায় 7 থেকে 8 জন যে ইডির আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। আমি একবার চেষ্টা করব, আপনারা কি এই এলাকার বাসিন্দা? রাজীব দেখে চেনেন? হ্যাঁ, চিনব না। একটা অভিযোগ উঠছে বা ইডি এই ইতিমধ্যে হানা দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, কিছু জানেন এই বিষয়ে? আমার পাড়ার ছেলে ব্যাস এটুকু জানে। তিনি কি করেন? ব্যবসা করেন, প্রমোটিং করেন। কখনো দেখেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই রাজীব দে কখনো না তার বাড়িতে যেতে বা নাকতলায় কখনো মন্ত্রীর সঙ্গে কথা বলতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে? সেরকম কোনো রিলেশন নেই, উনি ব্যবসা করেন ব্যাস এটুকু জানেন। কখনো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তিনি যান? না, আমি দেখিনি। উনি জান কিনা জানি না, আমি দেখিনি। কখনো তার বিরুদ্ধে, এই যে রাজীব দের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ শুনেছেন? না, এমনি তো কোনো কিছু শুনিনি। মাঝখানে তো পেপার একবার দেখেছিলাম ব্যাস, তারপর আর কিছু বলতে পারবো না।
একেবারে তুমি দেখতে পাচ্ছ রাজীব দে, এই নামটা এর আগে উঠেছে, অর্থাৎ এই প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় সে সময় কিন্তু ইতিমধ্যেই নাম উঠেছিল এই রাজীব দে। সুতরাং আজকে এই রাজীব দের বাড়িতে হানা দিয়েছেন যারা ইডির অফিসাররা রয়েছেন তারা, এবং কাকভোর থেকে ইডির আধিকারিকরা তারা বেরিয়ে পড়েছেন শহরে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে, যার মধ্যে অন্যতম পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই রাজীবদের বাড়িতে ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই চলছে এই তদন্ত। একই সঙ্গে দেখতে পাচ্ছেন একেবারে বাইরের ছবিটা, যেখানে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু রয়েছেন, সব রকমের নিরাপত্তার স্বার্থে তারা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন, যে ছবি দেখাচ্ছি। একই সঙ্গে ইডির বেশ কয়েকজন আধিকারিক তারা বাড়ির ভেতরে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তুলিকা, আপাতত তোমায় ধন্যবাদ জানাই, পরবর্তী সময় আরো খবর নেব তোমার থেকে, নজর রাখো। শুরুতেই আমরা সন্দেশখালী দিকেই নজর রাখবো, কারণ সেখানে এবার উপেন্দ্রের আত্মকথা শোনাবো আপনাদেরকে, যেখানে শাহজাহানদের মদতে চলতো দেদার দখলদারি, জোর করে কেড়ে নেওয়া হতো জমি, জমিতে নোনা জল ঢুকিয়ে দিত শাহজাহানের দলবল, জমির উর্বরতা নষ্ট করে দেওয়া হতো, জমি দখল করে এমনকি ভেড়ি পর্যন্ত বানানো হতো, সর্বস্ব হারিয়ে মাছ ধরে হতো দিন গুজরান। কি বলছেন সন্দেশখালীর বাসিন্দারা, আমরা শোনাবো। তোমার শিবু হাজরা ও জমিটা জোর জবরদস্তি আমরা নিয়েছে, আর আমরা বাধা দিয়েছিলাম, আমাদের কোনো কথা শোনেনি। কবে হয়েছে এটা? এটা হয়েছে আজ 2 বছর মানে 2 বছর 3 বছর হচ্ছে। আর তার হয়ে গেল। আর প্রথম আমরা গরমের চাষ করি, আমি 5.5 বিঘা জমি চাষ করি, এবার বর্ষা চাষও করি, গরমের চাষও করি। এবার ওই চাষটা সবে ধান কাটার মতন প্রায়, সেই ধানের উপরে নোনা জল তুলে দিল। আমরা খুব কাকুতি মিনতি করেছিলাম, আমার পায়ে হাতে ধরেছিলাম যে দাদা আমাদের আর ধান চাষ হচ্ছে, ধান ফুলে গেছে, সেই জমিতে নোনা জল। শাহজাহান শেখ আছে, শাহজাহান শেখ, তখন আমরা যদি প্রতিবাদ করি তখন শাহজাহান শেখ বাড়িতে বহিরাগত পাঠাবে, পাঠিয়ে অশান্তি করবে, বাড়িতে নির্যাতন দেবে, মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে মারবে, হাত পা ভেঙে দেবে। তখন কিছু বলার মতন ক্ষমতা আমাদের ছিল না। আপনাদের সব টিভিতে চ্যানেলে সব দেখে ঠিক টার্গেট করে সেই বাড়িতে এসে রেপ করবে, অশান্তি করবে। পুলিশের কোনো প্রোটেকশন এখন আর নিতে চাইছি না, কারণ আমরা অনেক দিন থেকে সহ্য করে এসেছি। পুলিশের কোনো আমাদের পুরো দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা পুলিশের আর কোনো প্রোটেকশন নিতে চাইছি না, আমরা পুলিশ নিয়ে আর কোনো কাজ করতে চাইছি না। এখন আমাদের কাজ হচ্ছে আমরা নিজেদের কাজ নিজেরাই মেটাই। এখন দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে, আর প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো কাজ করতে। নারায়ণ গোস্বামী বলছেন যার যা ক্ষতি হয়েছে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের তৃণমূল নেতা এবং অবশ্যই জেলা পরিষদ। ওই তৃণমূলের কথা বলবেন না, আমরা কোনো পার্টির ঝান্ডা নিয়ে বেরোই না। তা নয়, বিষয়টা হচ্ছে উনি তো একজন জনপ্রতিনিধি, তিনি মিডিয়ার সামনে বলেছেন আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশ্বাস করছি একই রকম আবার ওইসব ফিরিয়ে দেবে, দিয়ে আবার সেই একই রকম ঝামেলা ভোগ করতে হবে। আমরা বাইরের কোনো বহিরাগত এর মধ্যে ঢুকাতেও চাই না, আমরা অশান্তি ভোগ করতে চাই না। আমাদের সন্দেশখালী আগে যেমন আমরা শান্তিভাবে বাস করেছি, এখনও আমরা শান্তিভাবে চাই। আগে শান্তি কখন ছিল? আগে 15-13 বছর আগে আমাদের সন্দেশখালীতে কোনো ঝামেলা অশান্তি কোনো কিছু ছিল না, আমরা ব্যাপক শান্তিভাবে বাস করেছি। কোনো একটা এখানে এসে কেউ একটা বাজে কথা বলে যাবে সেরকম কোনো ছিল না। এখানটা 13 বছর হচ্ছে। এই হঠাৎ করে এই সন্দেশখালীতে এরকম ঘটনা ঘটতে এই নোনা জলটা, এই গরমের ধানের এই নোনা জলটা না তুলবে, আর এই অশান্তিটা মানুষের মধ্যে আরো ক্ষোভ টানা পারবে। এই ক্ষোভ তো এইখান থেকেই শুরু হলো। আমাদের এর মধ্যে অনেক জমি আছে, সেই জমিগুলো আমরা পাচ্ছি না। জমিগুলো পেলে আমরা গরিব মানুষ, আমরা তো চাষবাস করে খেতে পারি। আমাদের ভীষণ কষ্ট। আমাদের সরবেরিয়ের থেকে, আমি একটা মেয়ে মানুষ সার বয়ে সরবেরিয়ের থেকে নিয়ে এসে নিজেই মাঠে চাষ ছড়াই, নিজেই চাষবাস করি। চাষের জমিও এখন নেই, এমনকি নিজেদের একটা মাছ যে খাবো সে মাছটা পর্যন্ত আমাদের কিনে এনে খেতে হয়। কেন? মাছটা করবো কোথায়? জায়গা কিনলাম, ভাবলাম পুকুর করব, সে পুকুরটা তো সে জমি তো তারা নিয়ে নিয়েছে, তাহলে পুকুরটা করব কোথায়? আমি জমি তো ওদের ওই শিবু হাজরা নিয়ে নিয়েছে। ওই যে উনি বলছে যে আমি কোনো অন্যায় করিনি, তা উনি সামনে এসে আমাদের কথা বলুক না কেন, কথা বলুক সামনে এসে যে আমি কোনো অন্যায় করিনি, তারপর আমরা বুঝি। আমরা এতগুলো মহিলা আছি, নিশ্চয়ই ওনার নামে মিথ্যে কথা বলবো না। এই সময়টা এখন যখন পুলিশ ক্যাম্প রয়েছে, পুলিশ যখন গ্রামে রয়েছে,
এখনো কেন আপনারা ভয় লুকিয়ে আছেন? আমাদের মুখ যদি এখন দেখে যে এই বাড়ির মেয়েটা বউ এই বলেছে, এই বাড়ির ছেলে, আমার ওই ছোট একটুখানি বাচ্চা 6 বছর বয়স ওই বাচ্চাটার, তো আপনার ওই বাচ্চাটা নিয়ে আমার কত ভয়। কালকে যখন আমি দোকানে নিয়ে গেছি ওর জুতো কেনার জন্যে, তখন সারা লোকে হাত দেখে দেখে বলছে এই ছেলেটা বলেছে, এই ছেলেটা বলেছে। তখন আমি একটা মা, তখন আমার মধ্যে কেমন হয় বলুন তো? কেন আমি কান্নাকাটি করি? আমার ওখানে জমি আছে 1-1 বিঘে জমি না, 5.5 বিঘে জমি চাষ করেছি, গরমের চাষ। ওইখানে বসে থাকি, কাঁদি, তাই ও দেখে তাই সেগুলো বলে। মাকে বললাম আমার কি সারে সর্বনাশ করে দিল, আমি কি আশা করে চাষ করেছিলাম, সেই আশাটাই আমার জল ঢেলে দিই। আমি একটা মেয়ে মানুষ, এখান থেকে অতটা জমিয়ে সাত ছড়ানো মানে বুঝতে পারছেন কতটা কষ্ট করে সাত ছড়াতে হয়। একটা জন নেই না, নিজেরা খেটে না, জনকে পয়সা দিলে আমার বাচ্চা কাচ্চা ভালো থাকবে না, ও অত অশান্তি তো ভোগবে, দরকার নেই, নিজেই কষ্ট করে করি, চাষবাস করি। চাষ করলে আমার ছেলেবেলে দুটো ভালো থাকবে, ভালোভাবে পড়াবো, ভালোভাবে খাওয়াবো, কেউ যেন বলতে না পারে যে ওর বাবা মা ওদের অভাব করে রেখেছে।